হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটি শুরু করেছি কিন্তু সকাল থেকেই। তো নিজের যে কাজগুলো ছিল সব সেরেই তো অনেক ভোর থেকেই শুরু করেছি ভিডিওটা। আর এই তো বৃষ্টির দিন, তো যেহেতু কাপড় কিন্তু ঘরেই মেলতে হয়, যেটা আমার কাছে খুবই বিরক্ত লাগে, বাট কিছু তো করার নেই। এমনিতে বৃষ্টির দিনে আবহাওয়া কিন্তু খুব ভালো লাগে, তারপরেও একটু পরপর বৃষ্টি আসে, তো সব থেকে বিরক্ত লাগে এটাই যে কাপড় একটু পরপর বাহিরে মেলতে হয়, আবার যখন বৃষ্টি আসে তখন আবার ঘরে নিয়ে আসতে হয়। আলহামদুলিল্লাহ, সকালবেলা মানে ফজরের সময় ঘুম থেকে উঠেই যে নিজের কাজগুলো ছিল সব সেরেই তো আজকে আর ঘুমোতে যাইনি, যেহেতু আমাদের অনেকটাই কাজ ছিল, মানে আজ যেতে হবে ছোট ভাইয়ের বিয়ের শপিং করার জন্য। তো যে কারণে আর সকালে আর ঘুমাতে হয়নি, তো উঠে কাজে লেগে পড়লাম সংসারের। কোথাও যদি যেতে চাই তাহলে কিন্তু যদি সকাল থেকে এই কাজগুলো শেষ না করি তাহলে কিন্তু অনেকটাই লেট হয়ে যায়। আর এমনিতেও যদি শপিং করতে যাই দেখা যায় অনেক বেশি টাকার শপিংও যদি মানে দু একটা কিছু কিনি তাহলে কিন্তু সময় অনেকটাই কম লাগে, কিন্তু অল্প টাকার শপিংও যদি অনেক বেশি কিছু কেনা হয় তাহলে কিন্তু অনেকটা বেশি সময় প্রয়োজন হয়। আর এদিকে রাতের বেলায় কিন্তু আমি ফ্রিজ থেকে মাছ মাংসগুলো নামিয়ে নিয়েছিলাম, আর এদিকে যে থালাবাটিগুলো ছিল তা আগে ধুয়ে নিয়ে এসেছি। তো এখানে যেহেতু আমার সব কিছু ঘাট থেকেই ধুতে হয়, তো যে কারণে আর শ্যুট করা হয় না। এখানে রান্না হবে ভাত আর ছোট আলুর ভর্তা, আর তার সাথে হচ্ছে মাছের তরকারি। আর ফ্রিজে কিছু ছোলা ছিল যা রমজান মাসে আর আসলে খাওয়া হয়নি, তো এগুলো ফ্রিজে ছিলই, তো যে কারণে আজ একটু এগুলোর তরকারি করেই নিব। আর আমি কিন্তু আলু সিদ্ধ সবসময় কুকারে করে থাকি, তো যেহেতু আজ সময় নেই আর কুকারে ভাত বসিয়ে দিয়েছি, তো আজ আমি আলুটা এখানে এই তো গ্যাসের মধ্যে সিদ্ধ করে নিব। আর আমার কাছে বড় আলুর ভর্তার চেয়ে ছোট আলুর ভর্তাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, কেননা ছোট আলুর ভর্তাটা কিন্তু অনেকটাই আঠালো হয়। আর এই তো তরকারিতে আজ রান্না হবে উস্তে আলু দিয়ে বড় মাছের ঝোল। আমি কিন্তু খুব তাড়াহুড়ো করেই এই তো রান্নাগুলো সেরেই নিয়েছি, তো চলে এসেছি এই তো নারায়ণগঞ্জ, তো বিয়ের শপিং করার জন্য। যেহেতু এখানে নিজের কেনাকাটা পছন্দ আর দরদাম, তার সাথে হচ্ছে নিজেরই ফটোশ্যুট করা, তো যে কারণে আর তেমন একটা শ্যুট করতে পারিনি। এই তো রাতের বেলা যা শপিং নিয়ে এসেছি তা এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো আসলে ভাই কিন্তু দেশে না, তো সে তো বাহিরে। আর এই তো যেহেতু কাবিন হবে, তো মোটামুটি কিন্তু বিয়ের অ্যারেঞ্জমেন্ট তেমন হবে না, তারপরেও চাই না তো নববধূকে কোনো দিক দিয়ে অপূর্ণতা থাক, তো যে কারণে টুকিটাকি যতটুকু পেরেছি এই তো শপিং করে নিয়ে এসেছি। আর আসলে এখানে কিন্তু যে বিয়ের মানে বউয়ের যে শাড়ি বা লেহেঙ্গা যাই নিব আর তার সাথে গয়না, এগুলো কিন্তু এখনও আনা হয়নি। তো আবিরের যেহেতু এগুলো আবিরের বাবার এক ফ্রেন্ডের দোকান থেকে আনবো, তো যেহেতু উনি বাসায় আছে তো আজকে ওনাকে নিয়ে এই কাজগুলো সেরেই নিচ্ছি। আর বাকি যা কেনাকাটা হয় অবশ্যই সম্পূর্ণটা শেয়ার করব আপনাদের সাথে। আর এমনিতেও যেহেতু বিয়ের শপিং, তো একদিনে তো আর আসলে সম্পূর্ণটা করে শেষ করাও যায় না।
আর তাছাড়াও শপিংয়ের কিন্তু সম্পূর্ণটা দায়িত্ব আসলে আমারই নিতে হয়েছে। তো একদিনে তো আর সম্পূর্ণটা করাই যাবে না। তো এক এক করে বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত যতটুকু শপিং করি, তো আসলে সম্পূর্ণটা শেয়ার করাই হবে। আর এদিকে কিন্তু বিয়েটা অনেকটাই ধুমধাম করে হবে না, কারণ ভাই বাসায় নেই। তো যেহেতু বিয়ে ঠিকই হয়ে গেছে, তো যে কারণে এই তো কিছু মানুষ আমরা যাব আর কাবিন করে রেখে আসব। আর বউ কিন্তু বাসায় আনা হবেও না। আর গায়ে হলুদের আচার অনুষ্ঠান এগুলো কিন্তু আসলে কিছুই হবে না। আর এদিকে আমি কিন্তু তেমন একটা সাজগাজ করিও না, আর এ সম্বন্ধে কিন্তু কোনো রকম আইডিয়াও নেই আমার। তো এর মধ্যেই যতটুকু পেরেছি এই তো নিয়ে এসেছি। আসলে এই তো এই মেকআপগুলো আনতে গিয়ে কিন্তু আমি অনেকটা অবাক হয়ে গেছি, কেননা এত কিছুরও প্রয়োজন হয়। আসলে একটা জিনিস চিন্তা করি, মানে মেয়েদের যেন সৌন্দর্য আর চাহিদার শেষই নেই। তো সৌন্দর্যের যেহেতু শেষ নেই, চাহিদার আর কিভাবে শেষ হবে। আর মনে মনে কিন্তু একটি কথা ভেবে হাসিই পাচ্ছিল, যেহেতু আমার ঘরে মেয়ে নেই, তো এত সাজগাজ কিন্তু প্রয়োজনও হবে না আমার। আর ইচ্ছে ছিল যে শপিংগুলো নিয়ে এসেছি এক এক করে সবগুলোর নাম বলেই দিব, কিন্তু যেহেতু আমি যেই মেকআপগুলোর নাম আসলে জানি না, তো এগুলো কিভাবে বলবো, তো যে কারণে আর এক এক করে বলাই হলো না। তো এখানে ছিল একটি আইশ্যাডো বক্স, এটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। প্রায় 70টি কালারের ছিল এখানে আইশ্যাডো বক্সটি। আর এখানে কিন্তু সবগুলো এক দোকান থেকে আনা হয়নি, এখানে আবিরের বাবার এক ফ্রেন্ডের দোকান থেকে নিয়েছি, আর বাকিগুলো আরও এক ফ্রেন্ডের দোকান থেকে নেওয়া হয়েছিল। আর যে ব্যান্ড, তারপর জুতা, এগুলো নিয়েছিলাম বাহিরের অন্য দোকান থেকে। আর এই তো এখানে নিয়ে এসেছিলাম গোল্ড প্লেটের এই সেট। আসলে আমি মনে করি নববধূর কিন্তু সাজের মধ্যে সবথেকে বেশি শাড়ি অথবা লেহেঙ্গা, আর তার সাথে হচ্ছে এই গোল্ড প্লেটের সেট, এটা কিন্তু খুবই মানিয়ে যাবে। এটা ছাড়া যেন সাজের পরিপূর্ণতা আসেই না। আর এদিকে এই তো নিয়ে এসেছি জুতা, আর তার সাথে হচ্ছে এই ব্যাগটি। আর এদিকে এই তো এই গোল্ড প্লেটের সেট এর মধ্যে কিন্তু সম্পূর্ণটা এগুলো ছিলই না। আমার কিন্তু এর সাথে সব কিছু ম্যাচিং করে আলাদা আলাদা করে সেট মিলাতে হয়েছিল। তো এখানে নোলক, আংটি, এই তো মাথার সিঁথিপাটি, আর হাতের চূড়, আর হচ্ছে মাথার তাজ, এগুলো সব আলাদা আলাদা করেই মানে আমি সেট মিলিয়েই নিয়েছি। আসলে যেহেতু আমি শপিং করেছি, তো সম্পূর্ণটা কিন্তু আমার পছন্দেই। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওর এ পর্যায়ে এসে প্রতিবারের মতোই বলছি, যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখছেন কিন্তু এখনও একটি লাইক দেননি, দয়া করে আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন।
আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিবেন। এতে করে কি হবে, আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে, তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।